রেকর্ড শুরু করলাম। আমরা বেসিক স্ট্রাকচারটা একটু নোট করি। প্রথমত কি ডক টাইপ HTML, এরপরে কই যাও কোনে গেলে বেসিক স্ট্রাকচার তো মনে থাকার কথা। এরপরে হেডের ভিতরে টাইটেল। টাইটেলের ভিতরে যদি তুমি কিছু নাও লেখো তাইলেও কিন্তু সমস্যা নেই, কিন্তু তোমার টাইটেল লিখতে হবে। হ্যাঁ, মানে তোমার অনেকেই আছে কি বডি থেকে শুরু করে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার সবগুলো কোড লিখতে হবে। তুমি খালি রাখো, সমস্যা নেই। ধর আমি খালি রাখলাম, কোনো প্রবলেম নেই, তবে অন্তত কিছু না লিখলে ওয়েব পেজটা লিখে দিবা, ওয়েব পেজ, তাহলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমরা কি শুরু করবাম? বডি শুরু করলাম। আচ্ছা, এরপরে আমি বডি ক্লোজ করতেছি। সিম্পল জিনিসটাই গতকালকে যা করছিলাম। এরপরে আমরা কি করবাম? এখানে কি ক্লোজ করবাম? HTML ক্লোজ করলাম। এবার এটা সেভ করতে হইব। গতকালকে টাইম রিভিউ করতেছি। সেভ করার জন্য তোমরা নামে কি ফোল্ডার বানাইছিলাম একটা, কোন ফোল্ডারের ভিতরে জানি, মানবিক একাডেমির ভিতরে 5টাতে এডিট হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড এরকমই লিখলাম, সেকেন্ড ক্লাস 1 লিখলাম না, সংক্ষেপ যতটুকু করা যায় করলাম। জাস্ট লিখে আমরা কী করছি, লাস্টে .html দিতে হয়েছে নাকি, এটা আমি সেভ করলাম। তাহলে এই ফাইলটা কিন্তু সেভ হয়েছে। এখন যদি এটা আমি ওপেন করি ওয়েব ব্রাউজারের মধ্যে, কই জানি মানবিক একাডেমি, এটার ভিতরে এই যে ওপেন করলাম, জাস্ট এরকম দেখা যেতেছে। উপরে কি দেখা যেতেছে? ওয়েব পেজ। মানে আমরা গতকালকে যেটা দেখছি, হ্যাঁ নামটা দিচ্ছি, গতকালকে যেটা করছিলাম। আচ্ছা, আমি একসাথে করে নিয়ে দুইটা নিই। কোনোভাবে কি যে আগে হচ্ছে মানুষটা মানানো যেত না? কোনটা? স্যার আমার এটা লেগে রসায়ন প্রাইভেট নিছে, তারপর আমি ইংরেজি প্রাইভেট করি, কত কথা শোনার লাগে। এই তোমরা চেঞ্জ করতে পারবা টাইম? টাইম চেঞ্জ করে নিয়ম কোন সময়তে? মানে একটা দিন কমসে কম তো স্যাক্রিফাইস করো। এই তোমরা সাথে যারা আছেন এরা কই আধা ঘন্টা আগে যেত না? কই যখন এখন তো সন্ধ্যা, এখন তো সন্ধ্যা হয়ে যাবে। এরা কিছু বলতে পারে না। আমার এক ফ্রেন্ডের আত্মীয়, বুঝছো, এই জন্য কিছু বলিও না। এই তুমি কই আগামী ক্লাসে যে স্যার সন্ধ্যা হয়ে, আসলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এখন এই টাইম যদি রাখি দেখবো অন্ত দিন আস্তে আস্তে ছোট হইতেছে। বিজি কালার এখানে মনে করো আমি ইংরেজি প্রাইভেট 60 জনের কত তোমার লাগে। এটা তো আমি কালার দিলাম, ঠিক না? কালার দিয়ে রিলোড দিলে এরকমভাবে কালার আসবে, এটা তো আমরা জানি। আচ্ছা, এখন আমি যেটা দেখাইবাম তোমরা, ধরো আজকের পত্রিকায় ঢুকতেছি আমি, হেডলাইন দেখাইছিলাম তোমরা, একবারে সরাসরি আজকের যে পত্রিকাটা আছে এই পত্রিকাটা দেখাইতেছি, প্রিন্টিং ভার্সন। আমি কিন্তু পত্রিকাটা দেখবা ভালো করে, আসুক। ইন্টারনেট স্লো হয়েছে, আমার ইন্টারনেট তো স্লো হয় না সচরাচর। না, নেট স্লো না, এটা হলো অনেক মানে এমবি বেশি নেটের মধ্যে। প্রিন্টিং ভার্সন তো মোটামুটি অনেকগুলো পেজ একসাথে লোড হয়ে যাবে, মানে পুরা পত্রিকা একসাথে লোড হয়ে যাবে। এর থেকে তো আমি আরেকটা দেখতে পারি, সমকাল দেখলি। যুগান্তর কি স্লো নাকি আসলেই? সমকাল দ্বিতীয় অ্যাপ আছে। যুগান্তর এমন আসতেছে না, কাহিনি কি? আচ্ছা যাক, প্রথম আলোর মধ্যে ই পেপার কিনে পড়তে হয়। আচ্ছা, এই যে ধরো আমি পত্রিকায় আছি এই মুহূর্তে, এটাই তো, এই পাশটা তো পড়াটা, এই পাশটা বাদ দাও, এই পাশে যেটা আছে যে ফুল, আচ্ছা এটা ফুল বই দরকার নাই, এই যে বাম পাশে যেটা আছে এটাই তো পত্রিকা আজকের, একবার হুবহুব কিন্তু এরকমভাবে বাজারে আসছে। কারণ তুমি যদি এই পত্রিকাটা হাতে নেও, তোমার এই পত্রিকাটা একটু ভালো করে একটু দেখো, পরে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো। ডান পাশে লেখাগুলো বাদ, জাস্ট পত্রিকাটা, ওই যে ওই পাশে যেটা আছে বাম পাশে।
কি চোখকে বাড়ছে সবার আগে সমকাল লেখাটা বাড়ছে জি স্যার। নাকি এরপরে স্যার আমি তো সাতিটা দেখছি আগে। এরপরে এরপরে কি চোখগুলো দেখছো? আসছে, স্যার। আগে সাথে দেখছো জি স্যার। এরপরে পরে ছবি লেখা দেখছি। ইমেজগুলো আসছে, তারপরে আসছে। রংগুলো আসছে। সবার আগে চোখ যায় কই দে লেখা যেতেছে লাস্টে। এই ছাত্রীর মধ্যে গেছে এরপরে কোন জায়গায় গেছে চোখ এন তো অনেকগুলো নিউজ আছে প্রথম পৃষ্ঠার মধ্যে অনেকগুলো নিউজ আছে না তোমার কোন নিউজটার মধ্যে প্রথম চোখ গেছে স্বাগত সন্দেহ হতাশা। এডেট গেছে কেন এটা সবার আগে তো এটা যাওয়ার কথা সাতার সাথে না এটা এটা কি বড় করে লেখা আচ্ছা এখন আমি শর্ট করি এইখানে তো রোজার আগে সংসদ নির্বাচন চোখটা কিন্তু সবার এদিকেই যাবে আচ্ছা এরপরে হয়তো যাবো কোনটার মধ্যে স্বাগত সন্দেহ হতাশা অথবা জুলাই ঘোষণাপত্র সংবিধানের এই হাবিজাবি বা এই যে ইত্যাদি যেগুলো আছে এইগুলো কিন্তু পরে যাব তাহলে এটার মধ্যে সবার আগে কে লেগে যাবো এই লেখাটা একটু বড় পত্রিকার মধ্যে কিন্তু অনেকগুলো হেডলাইন দেওয়া থাকে হেডলাইনগুলো এটা এই কি বলে সবগুলো এই সিস্টেম করতে থাকে দীক্ষা বন্ধু সবার আগে দিচ্ছে। হুম সব পত্রিকা এরকম করছে কিনা না জুম করা আমার নেই আচ্ছা এই তো এখানে যেটা আসছে এখানেও যদি তোমার চোখ যায় তো ছবি তো একটাই রমজানের আগেই নির্বাচন চোখ কিন্তু যুগান্তর এর মধ্যে যাইব এরপরে হয়তো এটা যাইব এরপরে এই জায়গায় যাইতে পারে তো এটাও তো এই একটা শিরোনাম ঠিক না এটাও তো একটা শিরোনাম তাহলে এটির মধ্যে কিন্তু চোখ গেছে না কেন লেগে গেছে না এটা হলো ছোট কারণ আমরা যখন ওয়েব পেজে যদি কোনো আমরা লেখালেখি করতে চাই এইগুলার কি বলা হয় হেডলাইন তাহলে আমরা ওয়েব পেজের মধ্যেও কী করতে হয় এরকম কোনো হেডলাইন ব্যবহার করতে হয় এখন আমরা যে ট্যাগটা শিখবো এই হেডলাইন কীভাবে ব্যবহার করতে হয় এই জিনিসগুলো আমরা দেখব এটার আবার আগের অবস্থাতে নিয়ে নেই একটা পাশে রেখে দিই এটার একটু ছোটো করে নিই ধরো আমি আমার নাম লিখতেছি ধরো এতটুকু লিখলাম স্যার কোনো লিখছি না। এই যে HTML এর ভিতরে বডির ভিতরে জাস্ট আমি আমার নাম লিখছি বডির ভিতরে একটা এলিমেন্ট লিখছি এটার আগে পিছে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করছি না একই লেখা আমি আরেকবার আরেকটা ট্যাগের মধ্যে লিখতেছি H1 দিয়ে আমি আমার নাম লিখছি লেখা এখানে মনে করো আমি H1 ট্যাগ কী করছি শেষ করছি আবার নিচে আইসা আমি আবার সেম লেখাই লিখলাম তবে এখানে লিখলাম H2-র ভিতরে দেখি লেখা লিখলাম লেখা H2 ক্লোজ করছি তাহলে এখানে আমি যে প্রথম যেটা লিখছি এই লেখাটা কি সিম্পল এটার মধ্যে কোনো ট্যাগ ব্যবহার করছি না কিন্তু এটার মধ্যে আমি কোন ট্যাগ দিছি H1 ট্যাগ দিছি এটার মধ্যেও কোন ট্যাগ দিছি H1 ট্যাগ দিছি দেয়া যদি আমি রিলোড দেই তাহলে দেওয়া আছে কি আসছে পার্থক্য কি বোঝা যেতেছে একবারে প্রথম যেটা আছে এটা কিন্তু নর্মাল একবারে ছোট কিন্তু ঠিক না এরপরে যেটা আছে এটা কিন্তু একটু বড় এটার থেকে আর একটু ছোট কিন্তু এই দ্বিতীয়টা আচ্ছা এখন যদি এরকম আমাদের হেডলাইন কটা আছে কটা আছে টোটাল 6টা হেডলাইন আছে কিন্তু আমাদের মানে আসলে কি এই ছয়টা না আরো কম বেশি? 6টা H1 থেকে আমাদের হেডলাইন কটা আছে 86 4 আমি সবটি দেখাইতেছি H4 H5 H5 ক্লোজ সর্বশেষ হলো H6 বোঝা গেছে তাহলে আমি এরকমভাবে কয়টা হেডলাইন লিখছি 6টা হেডলাইন লিখছি 6টা হেডলাইনের পার্থক্য কী দেখো এটা যদি আমি রিলোড দিই প্রথম লিখেছিল সবচাইতে বড় এটার থেকে ছোট কিন্তু H2টা এটার থেকে ছোট হলো কি H3 এটার থেকে ছোট H4 এর থেকে H5 এরপরে কি H6 চোখ কি খারাপ লাগে দেখলে তাই নাকি রিমোটটা জানি কই তাহলে তো পিকচারের কালারটা একটু করে দিতাম সামনে বোর্ডের মধ্যে কিছু একটা লাগানি লাগবে, আপনার তো সমস্যা নেই। প্রোটেক্ট দেওয়া আচ্ছা এটার উপরে তো প্রোটেক্টর আছে একটা ওই যে ওটা লাগাই দিলে আচ্ছা লাগাই দেব না তো তাহলে এইখানে আমরা কি পাইতেছি একটা এখন মনে করো আমি আমার নাম যদি বলো অন্য কিছু লিখি অন্য কিছু তাহলে সেই যা ভাবে লিখবাম হবে। এইটাও কী করবো এরকমভাবে স্টাইল চেঞ্জ হবে তাহলে এই জিনিসটাকে বলা হয় হেডলাইন এখন আমি যে পত্রিকায় গেছিলাম এই পত্রিকায় কি এই যে হেডলাইনকে একটার মধ্যে কি সব দিছে কটা হেডলাইন ব্যবহার করছে সিম্পল একটা হেডলাইন ব্যবহার করছে এখন তোমরা বললাম যে আজকে একটা নিউজ লেখার জন্য আর নিউজের তো প্রথম কি দিবা একটা শিরোনাম দিবা শিরোনাম কি একবার বেশি মোটা দিবা এরপর একটু চিকন দিবা একটু ছোট দিবা এরকমভাবে করবা কি তাহলে একটা নিউজের মধ্যে কিন্তু তুমি একটা হেডলাইনই ব্যবহার করবা তাহলে হেডলাইনের মানে নিউজের ক্যাটাগরি অনুযায়ী
হেডলাইনগুলো কী হয় বড় ছোটো হয়। মানে ডিমান্ড হ্যাঁ, ডিমান্ড অনুযায়ী, নিউজের ডিমান্ড অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী, মানে বর্তমানে কী পরিস্থিতি এই অনুযায়ী আমার হেডলাইনটা কি বড় হয় ছোট হয়। তাহলে এইখান থেকে আমি যদিও সবগুলো একসাথে 6টা একসাথে দেখাইছি, যখন পরীক্ষা ব্যবহার করবাম আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা হেডলাইন ব্যবহার করবো। বুঝতে পারছো কি? তাহলে এইখানে যে আমি HTML কোডগুলো যা লিখছি এটা হুবহু খাতা মতো ওটা এলাও, উপরে শিরোনাম লেখা হয় HTML হেডলাইন, লিখে এই পুরো কোডগুলো লেখা দাও। ডক্টর থেকে লেখো ডক্টর থেকে লেখো, তাহলে অভ্যাসক লিখে। পরীক্ষার খাতার মধ্যে কি ডক্টর থেকে লেখা লাগবে? হ্যাঁ, পরীক্ষার খাতার মতো অবশ্যই এক ডক্টর দুই থেকে দিয়ে শুরু লিখতাম। করবে। না না না, এক দুই না, জাস্ট খালি কোডগুলো লিখতাম। এক দুই তো যাচ্ছে মানে সিরিয়াল নাম্বার নিজেরা বোঝার জন্য। স্যার অ্যাপস এর মধ্যে দিলেও কি সেম ভাবে আসবে? হ্যাঁ, সেমভাবে আর কালারটা আসে স্যার। হ্যাঁ, কালারটা বল। অ্যাপের মধ্যে কালারে কোড দিতে গেলে ওই সামনে হ্যাশটা ছাড়া দিবা কালার করবা। হ্যাশ দিলে আর নেট লাগে নেট না, নেট লাগবে না। ফ্রি পে পাওয়া যেতেছে। হ্যাঁ, তো এটা কি আপনার অ্যাপের মধ্যে প্র্যাকটিস করবা। আপনার দক্ষতায় ফ্রিতে পাইতেছি না, এটা এমনিতে এটা অনেক অ্যাপ আছে ফ্রি, সবগুলোই ফ্রি। অনেকে নেট কানেক্টেড দেয়, নেট ছাড়া ইউজ করা যায় না, অনেকে নেট দেয়, যে যেমন সফটওয়্যার ডেভেলপ করে। স্যার ও কোতে বয়ে বয়ে ট্রাই করুন। সবচেয়ে বেস্ট হলো এগুলো নিজে যদি প্র্যাকটিস করো তাহলে ভালো। অ্যাপ এই জন্য অ্যাপটা দিছি, অ্যাপের মধ্যে প্র্যাকটিস করার জন্য। আরও বিভিন্ন অ্যাপ আছে আমাদের মধ্যে, ফন্টগুলো মানে ছোট। অ্যাপটা আমরা ডাউনলোড করেছি হ্যাঁ, রে। এটার মধ্যে প্র্যাকটিস করতে সেটার মধ্যে দুই তিন হাজার আচ্ছা, এটার মধ্যে স্যার হয়েছে আছে মনে 2000 না 2500 মনে ডাউনলোড করছে। আস্তে আস্তে সারা দেশে চলে যাবে ইনশাআল্লাহ স্যার। এটার মধ্যে তো এত কিছু দিছি না, এখনো সময় পাই না, দেখো না অধ্যায় সবটি দিতে পারি না এখনো। পাশাপাশি এমসিকিউ গোছায় রাখছি যে এমসিকিউ দেন তুমি, মানে এমসিকিউ আমি যেমন গোছাইছি সারা বাংলাদেশে সবাই পরীক্ষা দিব, যে টপ লিস্টে থাকবো তার নাম দেওয়া যাবে আলাদাভাবে, মানে জেলাভিত্তিক। স্যার ধরো কিশোরগঞ্জ জেলার মধ্যে ফার্স্ট মার্কার, বিভাগের মধ্যে টপ চর্চার মার্কার, চর্চার চিন্তা আপডেট হয়ে যায় এরকম থাকবো। মানে তুমি চর্চা জেলা ভিত্তিক, এআই ফিচার যুক্ত করে দিছে। জেলা ভিত্তিক এ করা যাবে। কিন্তু স্যার প্রিমিয়াম নাম্বারটা ফ্রি রাখবো, মাসে 200 টাকা তাই আর নাকি? 12 মাসে 12 মাসে 1200 মানে সকল সাবজেক্ট, সব তাহলে তো এটা আমার দ্রুত বানানোই লাগে। তাহলে আমি ফ্রি রাখবাম না, ফ্রি রাখলেও আমার ইনকাম হইব, অ্যাডভার্টাইজিং তো আছেই। সেকেন্ডে যেতে হ্যাঁ, তাহলে এটা আমি দ্রুত বানাইতেছি, যাবো এমসিকিউর বিষয়টা দ্রুত, এবং অপশন রাখবাম তোমরা নিজেরাও এখানে প্রশ্ন সাবমিট করতে পারবা। স্যার ভুল সাবমিট করার লাগবে একটা দিয়ে দিন, হুম, যেমন ভুলগুলো সাবমিট করার হুম। লাগবে কমপ্লেন। কমেন্টও লিখতে পারবা। আমি এই পর্যন্ত মনে হয় চর্চার 20-25টা ভুল করছি। আচ্ছা, বলতে থাকতেই পারো। ভুল তো টাইপ করতে যাও ভুল হয়। অনেক ভুল হয়েছে। স্যার এখানে যে হেড 1 হেড 2 হেড 3 এটা কি ধারাবাহিকভাবে সুডো আর ক্যাটাগরি না? হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার মধ্যে যারা আসতে পারে বলতে পারে যে H5 এবং H6 দুইটার মধ্যে বড় হেডলাইন কোনটা? H5 বুঝতে পারছো কি? H5 এবং H6 এর মধ্যে বড় কোনটা? H5, ছোট কোনটা? H6। মানে বলতে পারে H3 এবং H6 এই দুটোর মধ্যে বড় কোনটা? H3 বড়, H6 কি ছোট। অথবা বলতে পারে H1 আর H3 এই দুটোর মধ্যে বড় কোনটা? H1টা বড়, H3 কি ছোট। আর যদি বলে হেডলাইনের মধ্যে সবচেয়ে বড় হেডলাইন কোনটা? H1, সবচেয়ে ছোট H6 হেডলাইন। বোঝা গেছে? ওটাই সরি। আবার বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি তো আসতেই পারে, বৃষ্টি কই আছে দেখে লাই। আজকে স্যার কয়দিন ধরে যে সূর্য আলো দিন না। বৃষ্টি তো আরো বাড়বো না, বৃষ্টি দেরি আছে। আমরা উপরে যাবো কিন্তু একটু আমরা উপরে দেরি আছে।
বৃষ্টি হইতেছে কোন দিক দিয়ে তো দেখছো, এই যশোরের দিক দিয়ে হইতেছে। আচ্ছা, তাহলে আমরা হেডলাইন সম্পর্কিত কাজ গেল। এবার আমরা যে কাজগুলো করবাম, প্যারাগ্রাফ শিখব, মানে প্যারাগ্রাফ বলতে প্যারা। আচ্ছা, এর জন্য আমরা আগে একটা প্যারা তোমরা দেখাই। আচ্ছা, টেক্সট ফরম্যাটিং সহকারে টেক্সট ফরম্যাটিং ছাড়া ধরো এতটুকু লেখা। আচ্ছা, এই যে আমি লেখাটা বের করলাম, এটা একটা ধর টেমপ্লেট, জাস্ট এতটুকু। এইখান থেকে যে জায়গা থেকে আমি মানে মার্ক করছি, এইখান থেকে এতটুকু কিভাবে লেখাগুলো আছে, যতটুকু মার্ক করছি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তো বুঝলামই, কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে এগুলার কি বলে মূলত? এটা কি প্যারাগ্রাফ বলে না প্যারা প্যারা বলে? তাহলে এক একটা অংশ হলে কি এক একটা প্যারা, বুঝতে পারছো কি? এই সেম ভাবে আমরা কি করতে পারবো, এই এর মধ্যে HTML এর মধ্যে সেম জিনিসগুলো কি করতে পারবো, আমরা লিখতে পারবো। তাহলে এক একটা হলো এক একটা প্যারা। তাহলে এই একটা প্যারা লেখার জন্য, আচ্ছা একটু খাতার মধ্যে একটু লিখে নাও, ওয়েব পেজে প্যারাগ্রাফ তৈরি করার জন্য অথবা প্যারা তৈরি করার জন্য, ওয়েব পেজে প্যারা তৈরি করার জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়। পি স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাই, পি স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাই ব্যবহার করা হয়। লাগবে এটার মধ্যে 1 ঘন্টা পরে। এই যে লড়া লাগতেছে, নষ্ট হয়ে যাবে। তাহলে কোন ট্যাগ ব্যবহার করি আমরা? পি ট্যাগ ব্যবহার করি। এখন তোমার বলা হয়েছে, বা আমি একটা নিউজ পেপার যদি দেখাই তোমার, আমি ধরো আজকে নিউজে আমরা দেখি, ইংলিশে দেখি আমরা ডেইলি সান কি আছে এখনো, আগে অনেক আগে দেখতাম। বাংলাদেশি। ধরো আমি একটা নিউজের মধ্যে গেলাম, বিজ্ঞাপনের অভাব নেই, এর মধ্যে আরো বেশি বিজ্ঞাপন। নিউজ যেতেছি পড়তাম, কারণ চতুর্দিকে গেলে বিজ্ঞাপন আছে। এই যে ধরো আমি এতটুকু নিউজ বের করছি, এই যে এইখান থেকে এই পর্যন্ত কয়টা প্যারা আছে? 3টা প্যারা আছে, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন এই যে আমি তাহলে প্রত্যেকটা প্যারা তৈরি করার জন্য আমার কি লাগবো? একটা করে পি ট্যাগ লাগবো। তাহলে আমি বডি থেকে তো শুরু করবো। আমি যদি আমি বডি থেকে শুরু করি, আমি যে জায়গায় মানে প্যারা থাকবো, এই জায়গায় আমি মাউসটা যে জায়গায় দেখাচ্ছি তারপর আমি লিখে দিয়েছি। নাড়াচাড়া করে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমি কি কোন ট্যাগ দেম? এই জায়গার মধ্যে আমি পি ট্যাগ দিয়ে কি করবাম? শুরু করবাম, বোঝা গেছে? আর এই জায়গাটার মধ্যে আমি কি দিয়ে শেষ করবাম? একটা পি ট্যাগে কি করবাম? ক্লোজিং ট্যাগ দেব, বোঝা গেছে কি? আবার এই জায়গার মধ্যে আমি কি ট্যাগ দিয়ে শুরু করবাম? এই জায়গায় পি ট্যাগ দিয়ে শুরু করবাম। আবার এই অংশটার মধ্যে এই জায়গার মধ্যে কি দিয়ে শেষ করবাম? পি ট্যাগের ক্লোজিং ট্যাগ দেব। আবার এই অংশটার মধ্যে আবার পি ট্যাগ দিয়ে শুরু করবাম, একবারে লাস্টে কোনটা আছে এই জায়গার মধ্যে আবার কি ট্যাগ দিয়ে শেষ করবাম? পি ট্যাগ দিয়ে ক্লোজ করবাম, বোঝা গেছে কি না? তাহলে এই কোডগুলো আমরা একটু কমপ্লিট করে দেখি। আচ্ছা, এটা মুছে নিই। হাবি যাবি না, এটাই আমরা পুরোটা কমপ্লিট করবাম। তাহলে এইখান থেকে আমরা এতটুকু আমি কপি করতেছি, এতটুকু লেখা পুরোটা আমি কি করলাম? কপি করলাম। আচ্ছা, এখন আমরা যে পেজটার মধ্যে লিখবাম, ধরো আমরা এই নিউজের একটা হেডলাইন তো আছে অবশ্যই। এই নিউজের হেডলাইনটা কি আছে? দেওয়া আছে ওই যে এই হেডলাইনটা আছে। তাহলে এই যে হেডলাইন যেটা আছে, এই হেডলাইনটা আমি কোথায় নিব? কেন কি আমি হেডলাইনটা এতগুলো ব্যবহার করব? জাস্ট একটা হেডলাইন ট্যাগ ব্যবহার, সবচেয়ে বড়টা ব্যবহার করতে পারি, 2 নাম্বারটা ব্যবহার করি, ওটা আমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো যে কোনটা ব্যবহার করতে পারবা। তাহলে ওই নিউজের যে হেডলাইনটা আছে এটা আমি H1 ট্যাগের ভিতরে লিখলাম, বুঝতে পারছো কি? তাহলে নিউজের হেডলাইনটা আমি কোথায় লিখছি? দেখো, H1 ট্যাগের ভিতরে আমি এই নিউজের হেডলাইন পুরোটা লিখছি। আরও যদি আলাদা করে দিই, সুন্দর করে বানিয়ে দিছি। তাহলে বিএনপি ওয়েলকামস অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশন ইন ফেব্রুয়ারি মির্জা ফখরুল। আচ্ছা,
ধরো আরও ছোটো করে দিই হেডলাইন এতটুকু থাকলো। তাহলে H1 ট্যাগের ভিতরে কি করছি আমি হেডলাইনটা লিখছি। তাহলে আমি তো H1 ট্যাগ লিখছি, যেহেতু আমি H2 তো আর লিখবাম না, যে কোনো একটা হেডলাইন ব্যবহার করবাম। এবার যদি আমি নিউজটা আমি এখানে কমপ্লিট করি, তাহলে প্রথম যে প্যারাটা আছে এই প্যারাটা আমি কপি করলাম। বুঝতে পারছো কি? এই প্যারাটা কপি করলাম, এই জায়গার মধ্যে আমি কোন ট্যাগ দেম, পি ট্যাগ, H2 না পি ট্যাগ, মানে প্যারা লিখতেছি একটা, পি ট্যাগ দিয়ে শুরু করবাম। যে লেখাটা আমি লিখছিলাম এই লেখাটা এখানে আমি কপি করে নিয়ে আসলাম। আচ্ছা বাংতেছি, বাঙিয়ে রাখছি, একটা পাশে যাই। তাহলে এই সেম লেখাটা কি করলাম, এখানে আমি কপি করলাম। দেখো পুরোটা আসছে কি এখানে, মানে ওই নিউজের মধ্যে যা ছিল এটা হুবহুব আমি নিয়ে আসছি। তাহলে এটার পরে আমি কোন ট্যাগ দেম, পি ট্যাগ দিয়ে আমি ক্লোজ করবাম। বোঝা গেছে? তাহলে কয়টা প্যারা হলো, একটা প্যারা হলো। আপাতত আমি একটা প্যারাই রাখি, এটা আমি এই লেখাগুলো আছে আমি একটা রেড কালার দিতে পারি। আচ্ছা এটার পরে রেড কালার, কালার যে কোনো কালার তুমি নিতে পারবা। আচ্ছা আমরা কোন জায়গায় ছিল, ওয়েব পেজ, এই জায়গায় যদি আমি রিলোড দেই তাহলে দেওয়া আছে, যদি মানে ওইখানে ফন্ট অনুযায়ী লেখা অনেক কম লেখা, কিন্তু তত বড় না, কম লেখা। আচ্ছা হেডলাইনটা একটু ছোটো বানায় দিস। হেডলাইন ছোট দিলে স্যার আমরা জিনিসপত্র কি আর ছোট হয়ে যাবে না, তাহলে আমি পি ট্যাগ দিয়ে শুরু করছি, মানে এন যে লেখাগুলো আছে এই লেখাগুলো সবগুলা এক লাইনে প্রদর্শন করে ফেলতেছি। আচ্ছা দেখো এখন আমি লেখাগুলো যাই লিখি, এইখানে যে প্যারাটা হইতেছে এটা অটোমেটিক হয়ে যেতেছে না, দেওয়া আছে লাইন কিন্তু অটোমেটিক ভেঙে যেতেছে, হইতেছে কিন্তু। বুঝা গেছে? তাহলে এখানে কিন্তু একটা প্যারা হইলো। এখন আমি যদি আবার দ্বিতীয় প্যারা যেটা আছে, দ্বিতীয় প্যারাটা যদি আমি একটু কপি করি, এইখানে তো নিউজ, এই যে দ্বিতীয় প্যারা হলো কি এতটুকু, এটা আমি সেমভাবে কপি করলাম, করে এই জায়গার মধ্যে আমি আরেকটা পি ট্যাগ দিলাম, আরেকটা পি ট্যাগ দিলাম, ওইখানে যে লেখাটা ছিল এই লেখাটা আমি হুবহুব নিয়ে আসছি। তো এই লেখাটা হুবহু পরীক্ষার মধ্যে যদি আসে ওই লেখা দেওয়াই থাকবে তোমার, যদি প্যারাগ্রাফ আসে। শেষ অনেকের লেখা নেয়। একটু বড় ছিল তাহলে এই যে শেষ করছি, এই জায়গায় আমি কি ট্যাগ দেম, ইন্ডিকেটর পি ট্যাগ দেম, পির ক্লোজিং ট্যাগ। তাহলে কয়টা প্যারা আমরা ব্যবহার করছি, দুইটা প্যারা ব্যবহার করছি। এবার যদি এটা আমি রিলোড দেই, আমাদের ওয়েব পেজ কোনটা, এটা না, এটার মধ্যে যদি রিলোড দেই, দাও দুইটা প্যারা হয়েছে কি এখানে, দেখা গেছে দুইটা প্যারা। তাহলে আর উপরে যে আমি শরীফ লিখে রাখছিলাম এটা হলো আলাদা মনে লেখা আছে কোথাও, এটা আমি বাদ দিয়ে দিই, এটা কাটে দিই। আচ্ছা এখন মনে করো না ওয়েব পেজ আছে, এখন যদি ওয়েব পেজ না লিখে যদি আমি নিউজ লিখি, তাহলে একবারে টাইটেলের অংশটার মধ্যে কি দেখা যাবো, এই যে এই জায়গায় ওয়েব পেজ লেখা আছে, এই জায়গার মধ্যে যদি রিলোড দিই, দাও এই জায়গার মধ্যে কি লেখা আছে, নিউজ। তাহলে এখন আমি যদি বলি এইখানে যে ওয়েব পেজটা দেখা যেতেছে, এই ওয়েব পেজের HTML কোড করার জন্য, তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করবাম, ডক টাইপ HTML, এরপরে HTML পরে হেড পরে হেড, হেড টাইটেল, হেডের ভিতরে টাইটেল, টাইটেলটা কি হইব, টাইটেল নিউজ। এরপর টাইটেল ট্যাগ আমি শেষ করবাম, এরপরে বডি শুরু, এর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হলো। তাহলে বডির ভিতরে বডির ভিতরে কি লিখবাম, অ্যাট্রিবিউট লিখবাম, বিজে কালার সমান হয় ইয়েলো, তুমি কথায় লিখবা মানে বানান করে লিখবা, অথবা ইয়েলো কালারের কোড নাম্বার ব্যবহার করব। আচ্ছা এরপরে আমি কোন ট্যাগ দেম, এরপরে স্যার যে ইয়া দিতে হবে, আমরা যে হেড 1 দিতে হবে, H1 আচ্ছা H1ও দিতে পারো, H2 দিতে পারো, তোমার ইচ্ছে মতো দেওয়া সমস্যা নেই। হ্যাঁ তুমি এটা লেয়ারটা বেশি বড় হয়ে গেছে, দেখতে একটু ব্যাকআপটা দেওয়া যেতেছে। কারণ আমি যদি না, আমি চাইতেছি কি এটা আমি H1 না দে, এটা আমি কি দেম, ধরো আমি H3 দেম। তাহলে দুই জায়গায় আমি H3 দিয়ে শুরু করবাম, H3 দিয়ে আমি শেষ করবাম, সেভ করলাম। যদি রিলোড দিতে হয় পার্থক্য কি আসতেছে, এটা একটু ছোটো হয়ে গেছে, এখন কিন্তু আগে একটু দেখতে ভালো দেওয়া যাইতেছে। তার মানে এটা কি হলো, নিউজ মানে হেডলাইন হলো, এরপরে দুইটা প্যারা হলো। আচ্ছা এখন আমি তোমারে একটা প্যারাগ্রাফ লেখার জন্য দিয়েছি, এটা দেখে দেখে HTML কোড লিখবা, পারবা না? আচ্ছা ধরো এতটুকু একটা প্যারা লিখবা, তোমার আমি দুইটা প্যারা দিয়েছি, জাস্ট
এখানে কয়টা প্যারা দেখা যেতেছে? একটা প্যারা দেখা যেতেছে না? হেডিং এ ট্রাফিক আচ্ছা জ্যাম লিখে লেখা। হ্যাঁ, এই প্যারাগ্রাফের টাইটেল দিবা, মানে হেডলাইন দিবা কি? ট্রাফিক জ্যাম। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যেহেতু আমরা পুরোটা লিখবাম। আচ্ছা এখন দেখো আমরা নর্মালি কী করি, যদি কোনো একটা প্যারাগ্রাফ লিখি বা কোনো একটা ডিটেলস দিয়ে আগে নামটা লিখে নিচে একটা লম্বা করে টান দেলাই না? আচ্ছা এই টানটা দেওয়ার জন্য এখানে আমার যে ট্যাগটা ব্যবহার করতে হয়, HR নামে একটা ট্যাগ ব্যবহার করতে হয়। HR এ কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই, তার মানে এটি কি? এমটি এর ট্যাগ। ভিতরে লিখে। হ্যাঁ এমটি ট্যাগ। তাহলে জাস্ট আমি HR ট্যাগ লিখছি, এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করছি না। এটা যদি আমি রিলোড দেই, তাহলে ধর যে জায়গায় আমি HR ট্যাগ দিচ্ছি এই জায়গায় কিন্তু লম্বা করে একটা টান হয়েছে। আচ্ছা ইচ্ছা করলে আমি এই টানের সাইজ, কালার, অন্য সব কিছু চেঞ্জ করতে পারবো। HR এর মধ্যে মনে করো আমি দিলাম কালার, কি কালার দিব এখানে বলো? ইয়েলো কালারটা চোখের মধ্যে কেমন জানি ব্যাকআপ লাগতেছে, অন্য পার্পেল কালারের বানান কো? পার্পেল নাকি? আচ্ছা এখন এই হরিজন্টাল রুলের কালার কি দিতাম? গ্রিন। সেটা আচ্ছা। হরাইজনাল না হরিজনাল? আচ্ছা আচ্ছা উচ্চারণ ঠিক মতো করে পরে আমি যারা। তো জানি না। আচ্ছা তাহলে পার্পল কালার, আর এই যে রুলটা তৈরি সেটা কিন্তু গ্রিন কালার। চোখের মধ্যে কম লাগে না বেশি লাগে এখন? কম লাগে না বেশি লাগে? আচ্ছা বেশি লাগে। সাদা কালার করা। আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাক তাইলে। তাহলে এখানে আমি কিচ্ছু দিলাম না, ওই যে এই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি কিছু না দিই, বাই ডিফল্ট যে কালার আছে এই কালারে কি করব? প্রদর্শন করব। তাহলে রুল আসছে। আচ্ছা এবার যদি মনে করো এই জায়গার মধ্যে আমি এটা তো কালার করছি, কেন যদি আমি সাইজ দেই, সাইজগুলোর সবসময় হয় ইনভার্টেড কমা, এর ভিতরে পিক্সেল অনুযায়ী 5px দিছি। তাহলে 5px দিলে এটা কী হবে? 5 পিক্সেল পরিমাণ দেওয়া, মোটা হয়ে গেছে কিন্তু। তাহলে সাইজের কাজ কি? ওটা আমি কতটুকু মোটা করলাম। আচ্ছা এখানে আরও একটা আছে হোয়াইট। লেন্থটা কমায় দিতেছি। হোয়াইট যদি আমি ধরো দিলাম 50%, হোয়াইটটা এখানে হয় পার্সেন্ট অনুযায়ী, পিক্সেল অনুযায়ীও দিতে পারবা, তবে এখানে আমরা হোয়াইটটা বেশিরভাগই ব্যবহার করি কি? পার্সেন্ট অনুযায়ী। তাহলে এটা এইখান থেকে এই পর্যন্ত পড়াটা কি 100%। এখন আমি যদি এটা রিলোড দিতে, এটার কতটুকু হয়ে যাব? অর্ধেকটা হয়ে যাব। অর্ধেকটা হয়েছে। আচ্ছা কিন্তু হেডলাইনটা হলো গা বাম পাশে, আর হরিজন্টাল রুল যেটা আছে এটা কোন জায়গায় আছে? মাঝখানে আছে। তাহলে আমি চাই যে দুইটারই মাঝখানে রাখার জন্য, তাহলে কেমনে কী করবো? হেডলাইনটা আমি মাঝখানে নিতে চাইতেছি, তাহলে যে জায়গায় H3 ট্যাগ আছে এটা স্টার্টিং ট্যাগ কোনটা? এই জায়গা না, এই জায়গায় আমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি, অ্যালাইন। অ্যালাইনের ভিতরে আমি অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে দিব সেন্টার। স্যার এটা দিয়ে মনে থাকে না স্যার। মনে থাকবো, প্র্যাকটিস করলে মনে থাকবো। তাহলে আচ্ছা পরে ক্লাস দিয়ে খেলায়। পরে ক্লাসে কিন্তু স্যার 5:30 আর একটু সিকিউর যদি আর করে তাহলে আচ্ছা। ঠিকঠাক নিয়ে নেব। তাহলে অ্যালাইন আমরা কি দিচ্ছি এখানে? সেন্টার। যদি আমি সেন্টার দিই, এটা যদি রিলোড দিই তাহলে কোন দিকে যাবো? দেখো এটা মাঝখানে চলে গেছে। আমি যদি মনে করো এইখানে সেন্টার না লিখে যদি আমি এইখানে রাইট লিখি, আজকে এই পর্যন্তই পড়াইবাম, আর বেশি টপিক্সে যাবো না যেহেতু মনে থাকে না বলে। তাহলে এটা কোন পাশে চলে গেছে? ডান পাশে চলে গেছে, কিন্তু আমরা রাইট লিখছি। আমি যদি আবার লেফটে লিখি এখানে, সেন্টার লিখলে মধ্যে হ্যাঁ সেন্টার লিখলে মাঝখানে আসবো। আর যদি আমি কোনো অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার না করি তাহলে ওটা কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে। তাহলে হেডলাইন বাই ডিফল্ট মানে অটোমেটিক কোন পাশে থাকে? বাম পাশে থাকে। এরপরে এটি ইচ্ছা মতো তুমি যেদিকে মন চাই এদিকে কী করতে পারবো? আমরা নিতে পারবো। তাহলে আমরা সুন্দরের জন্য আমরা সেন্টার লিখি এখানে। তাহলে কী লিখলাম? সেন্টার মাঝখানে থাকবো। আর এই যে হরিজন্টাল রুল যেটা আছে এটা কোন জায়গায় আছে? স্যার হরিজোনাল রুল কি তাই এটাই বুঝতেছি না। এই যে লম্বা করে একটা টান দিলাম, ও এটা হরিজোনাল। ধরো তুমি খাতার মধ্যে ট্রাফিক জ্যাম লিখলা, লিখে ধরো এইভাবে একটা টান দিলাম, এই যে টানটা দিলাম এই টানটাই কি? হরিজন্টাল রুল। আর এই রুলটা তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? HR ট্যাগ। কারণ ধরো HR তো একটা দিছে, আমি এখানে আরেকটা HR ট্যাগ দিই, দেখো HR। তাহলে এই রুল কয়টা হইব এখন? দুইটা। এটার মধ্যে তো কোনো অ্যাট্রিবিউট দিছি না। এখন যদি আমি রিলোড দিই এই জায়গার মধ্যে, তো হরিজন্টাল রুল কয়টা হয়েছে? আরেকটা হয়েছে। আমি ধরো আরেকটা দিই যদি, আমার আরেকটা যে জায়গায় দেন, বুঝতে পারছো কি এখন? তাহলে এই রুল কয়টা হয়েছে এখন দেখো, বোঝা গেছে? লেখেন তো আগে, বুঝো আগে। তাহলে হরিজন্টাল রুল আমি যে কটা দেন এই কটা হবে। তাহলে এখানে আমি হোয়াইট ব্যবহার করতে, এটার মধ্যেও কিন্তু আমি অ্যালাইন ব্যবহার করতে পারি। অ্যালাইন সমান কোন দিকে নিব এটা? যদি আমি সেন্টার লেফট দিয়ে, তো সেন্টারে আসেই,
আমরা জাস্ট খালি প্র্যাকটিস করার জন্য, দেখার জন্য। আমি যদি লেফট দিই, এটা কোন দিকে চলে গেছে, তো লেফটে চলে গেছে। যদি রাইট লিখে রাইটে চলে যাব, সেন্টার লিখলে সেন্টারে চলে যাব। আর যদি কোনো কিছু না লিখি তাহলে কি থাকবে, এটা সেন্টারেই থাকবো। বোঝা গেছে? আচ্ছা, এখন তোমার কাজ হলো এই কোডগুলো উড়াইবা, এই পর্যন্ত হুবহু উড়াইবা। এই পি ট্যাগ লিখে পরে ডট ডট দেলাইবা, দেওয়ার পরে আবার কী করবা, পি ট্যাগ ক্লোজ করবা। আবার এক দুই লাইন লিখবা, লিখে ডট ডট দিয়ে পি ট্যাগ শেষ করবা। পারা যাবো কি? তাহলে ওটাও খাতার মতো ওটাও। পরে আমি তোমরা একটা কাজ দিতেছি করার জন্য। একবারে ডক্টর থেকে শুরু করবা। একটা যদি কালি নেই ডক্টর HTML লিয়ে আবার HTML কেটে লেখা লাগে স্যার। তো এটা কি, এটা না বলছিলাম, এটা হলো ডিক্লারেশন। HTML 5% যে ব্যবহার করতেছি, এটা হলো ডিক্লারেশন, আর এটা হলো ট্যাগ। দুটো কিন্তু দুই জিনিস। মানে উপরে এটাতে বোঝানো হইতেছে যে নিচে যা আছে সবগুলো ডকুমেন্টের টাইপটা কি, HTML। স্যার বডির জন্য কিছু দিতাম না, বিজি কালার। তোমার ইচ্ছা, দিলে দিতে পারো, নাও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। এই পর্যন্ত একবার, এই পি ট্যাগ পর্যন্ত একবার হুবহু দেওয়া। পরে বিএনপি সেক্রেটারি জেনারেল লিখে ডট 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 দিয়ে পি ট্যাগ শেষ করে দিলাম। সেন্টারের মধ্যে তাহলে লিখবে। হ্যাঁ। সেটা পরে লিখতাম। এটা পুরোটাই, কারণ এইচআরের ভিতরে কি ব্যবহার করতেছি, অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। অ্যাট্রিবিউট শিখেছি না প্রথম, কালার ক্যালাকে ব্যবহার করছি, সাইজ ক্যালাকে ব্যবহার করছি, হোয়াইট ক্যালাকে ব্যবহার করছি, অ্যালাইন ক্যালা ব্যবহার করছি। সবই তোমার ভালো করে জানতে হবে। আমার যদি 50% না দিয়ে যদি আমি 80% দিই, তাহলে কি হইব? স্যার নিচে গেলে সমস্যা নেই তো স্যার? না না, সমস্যা নেই। স্যার 5px হয়েছে কেন? 5px, আচ্ছা একটু দেখো, এন আমি কত পার্সেন্ট দিছি এখন? 80%। আগে দিয়েছিলাম কত? 50%। এন 5px ছিল না, এটা মনে করো আমি 10px দিছি। মানে এবার এটা রিলোড দিতেছি, একটু পরিবর্তনটা দেখো কি হয়েছে। আগের থেকে একটু মোটা হয়েছে, আগের থেকে বড় হয়েছে। তাহলে বড় কেন লাগে হয়েছে? এই যে ওয়াইড আমি 80% দিয়েছি না, এই জন্য কী হয়েছে, ওয়াইডটা একটু বড় হয়েছে। এই ওয়াইডটা যদি আমি মনে করো 80% না দেওয়া, যদি ধরো আমি 20% দিই, তাহলে কী হবে? এটা ছোটো হয়েছে এটা। আচ্ছা, এখন মনে করো আমি 20% না দিয়ে আমি এখানে 70% দিলাম, তাহলে এই পুরো ওয়াইডের 70% জায়গা সে নেবে। বুঝতে পারছো? তাহলে ওয়াইড কেন লাগিয়ে দিচ্ছি আমি এই পার্সেন্টেজ হিসাবে। আচ্ছা, এবার সাইজটা আবার দেখো, এই সাইজ যেমন 10 পিক্সেল আছে, এখন 10 না দিয়ে যদি আমি 2 দিই, তাহলে কী হইব? কী পার্থক্যটা হইতেছে একটু দেখো। কী হয়েছে? চিকন হয়েছে? তাহলে সাইজ আমি যদি পিক্সেল বাড়াই তাহলে এটা মোটা হইব, আর যদি পিক্সেল কম হয় তাহলে কী হবে? এটা চিকন হয়ে যাব। ধরো এখানে আমি 20 পিক্সেল দিই যদি, তাহলে কী হবে? আরও বেশি মোটা হবে। বুঝতে পারছো কি? তাহলে কেন আমরা দিছি? তাহলে এটা জাস্ট ডিজাইন, আমরা যেমন ডিজাইন করবা এরকমভাবেই হবে। পিঠে করেছ? স্যার
কি ডট 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 দাও নাম একটু লেও বিএনপি সেকেন্ড একটু লেও মানে পুরোটা লেহাইতেছি না তোমরা কষ্ট করে। এরপর আমি একটা এক্সারসাইজ দেবো ডাউন করবা, এরপরে হোমওয়ার্ক ডট ডট দিয়ে কি শেষ করবা, এই পিটেকটা ক্লোজ করো। এরপরে আরেকটা পিটেক আছে কিন্তু, আরেকটা পিটেক লাগবা লিখে বিএনপি ওয়েলকাম লেওয়া লিখে ডট ডট দিয়ে আবার পিটেক শেষ। শেষ পিঠে শেষ হয়েছে? আচ্ছা এরপরে কি বডি শেষ করবা, HTML শেষ করবা। স্যার HTML সবসময় লাস্টে শেষ হবে। এর বেসিক স্ট্রাকচারটা না প্রথম দিনই আমি শিখাইছি, মনে নাই? বেসিক স্ট্রাকচারটা তো তুমি ক্লাসে ছিল না? জি স্যার। তাহলে ওই গত ক্লাসটা আবার দেখে নিও। আচ্ছা এখন আমি যদি তোমরা একটা কাজ দিই, এটা করতে পারবে কিনা? ধরো এতটুকু লেখা আছে, এটা আমি সিম্পল বানাই নাই, ধরো বোল্ড করা আছে, এগুলো বাদ দিই। ধরো এরকম একটা ট্রাফিক, এটা আবার মার্ক করা না, মার্ক করাটাও বাদ দিই। স্যার টাইটেলের জায়গায় ট্রাফিক জ্যাম হইব, টাইটেলের মধ্যে ট্রাফিক জ্যাম হইব। দেখাইতেছি আমি আগে কমপ্লিট করি, পরে দেখো। আচ্ছা ধরো আমি এতটুকু লিখে দিলাম, বললাম যে এটার HTML কোড করার জন্য এটা নিচে কি হরিজন্টাল রুল আছে? নাই। কিন্তু আমি যদি একটা রুল দেওয়া দিই, এখানে হরিজন্টাল রুল, ধরো এরকম একটা হরিজন্টাল রুল দিলাম, দিয়ে কিন্তু আমাদের এইচ আর এটা ইউজ করা লাগবে। আমি এতটুকু দিছি এরকমভাবে। এখন আমি তোমরা বললাম এটার ওয়েব পেজ ডিজাইন করো, এটার ওয়েব পেজ ডিজাইন কেমনে করবা, এটা করে ফেলো এখন করে ফেলাও। আচ্ছা এটা তো সাইজ কিন্তু আগেরটা কি 5 পিক্সেল ছিল, এটা তো আর 5 পিক্সেল না, এটা কত হইব? আচ্ছা এটা তো আর পিক্সেলটা একবার তুমি মাইপে দিতে পারবা না, বা ওয়াইডটা কত পার্সেন্ট হয়েছে মাইপে দিতে পারবা না, এটা কাছাকাছি একটা ভ্যালু দিতে পারলেই হয়েছে। বুঝতে পারছো কি? কত দিতাম স্যার? এটা পিক্সেল দিলাই বা 1 পিক্সেল বা 2 পিক্সেল। আগে কমপ্লিট করো, ডক্টর থেকে শুরু করো, এটা শেষ করো, এরপর একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। তাহলে ট্রাফিক জ্যাম লেখাটা এটা কোন ট্যাগের ভিতর হইব? টাইটেল। এই যে ট্রাফিক জ্যাম, এটা কার ভিতর আছে? টাইটেলের ভিতরে না হেডলাইনের ভিতরে? হেডলাইনের ভিতরে। হেডলাইনের ভিতরে। টাইটেলের মধ্যে। আর টাইটেলের ভিতরে এটা তো নিউজ না, এটা কি নিউজ? টাইটেলের ভিতরে তুমি হয় ওয়েব পেজ লিখবা, অথবা প্যারাগ্রাফ লিখবা, অথবা খালি রাখবা। এটা প্রথম দিন না বলে দিচ্ছি, একবার কমন তুমি কি লিখবা? টাইটেলের ভিতরে ওয়েব পেজ। টাইটেলের ভিতরে তুমি যা অন্য কিছুতে যাওয়ার দরকার নাই, কমন শব্দ যেটা ওয়েব পেজ এটা লিখে নাও টাইটেলের ভিতরে। এরকম দেওয়া থাকলে হ্যাঁ, কেন তো টাইটেল দেওয়া নেই? টাইটেল দেওয়া আছে কি তোমার যে পেজটা তৈরি করবে, পেজের টাইটেল দেওয়া আছে? পেজের টাইটেল দেওয়া না, যদি পেজের টাইটেল বলা থাকতো তাহলে যেটা বলা থাকবে দিবা। স্যার আমি কি আমরা কি লিখবা? টাইটেলের মধ্যে কি লিখবা? ওয়েব পেজ। হ্যাঁ ওয়েব পেজ, অথবা খালি রাখবা। কেন এদিন আমি প্রথম দিন শিখাইছি, প্রথম দিন বেসিক স্ট্রাকচারটা দেখাইছি না? জি স্যার। তাহলে ভুলে যাও কেন? প্রথম ক্লাসে তো দেখাইছি এটা। টাইটেল বানানো হয়েছে TITT, এলি তাহলে এটা করতে এটা কি লেখছো? এলি দিতাম। তাহলে টাইটেলের ভিতরে ওয়েব পেজ, হেড শেষ করলে এরপরে কি বডি শুরু। তাহলে এই যে ট্রাফিক জ্যাম লেখাটা আছে এটা একটু বড় না? তাহলে এটা তৈরি করার জন্য তোমার কি ব্যবহার করতে হবে? H1 H2, এটা তুমি এখন মাপবে তো বলতে পারবো না এটা কোনটা। H1 ব্যবহার করতে পারো, H2 ব্যবহার করতে পারো। কোনটা?
মানে এটা কোন জায়গায় আছে H1 যদি আমি লিখি হেডলাইন ট্যাগটা কোন পাশে যায়, বাম পাশে যায় না ডান পাশে যায়? বাম পাশে তাহলে এখন আমি আছে কোন জায়গায় এটা মধ্যে মধ্যে, তাহলে এটা মাঝখানে নেওয়ার মতো না? Center. তাহলে মাঝখানে নেওয়ার জন্য কি করতে হবে? অ্যালাইন সমান সেন্টার। আর এই চার্লি হয়েছে এটা মোডা করার লেগে হ্যাঁ, এইচআর লিখি কিসের জন্য? মোডা করার লাগে না, এই রুলটা দেওয়ার জন্য এইচআর। মোডা করার জন্য এইচআর এর ভিতরে কি সাইজ? কি আবার এইচ আর এর মধ্যে লেখা লাগবে মাথা ফাটালে মোহন বাড়িয়া। H1 দিছ, H1 এর ভিতরে কি হইব? অ্যালাইন দিছ, ঠিক আছে, H1 এর এলিমেন্ট কি হইব? হেডলাইনগুলো আমরা কি ব্যবহার করছি 1 থেকে 6 পর্যন্ত যে হেডলাইন আমরা দেখছি, এইখানে হেডলাইন কোনটা? ট্রাফিক জ্যাম। তাহলে ট্রাফিক জ্যাম লেখাটা কোথায় লিখবা? এর ভিতরেই হ্যাঁ, এর ভিতরে বলতে কি ট্যাগের এলিমেন্ট হিসেবে। কেন প্রথম ক্লাসে ছিল না তুমি? ট্যাগ কোনটা এলিমেন্ট কোনটা দেখাইছিলাম না? তাহলে এই ট্রাফিক জ্যাম কি এলিমেন্ট? কার এলিমেন্ট? H1 ট্যাগের এলিমেন্ট। ট্রাফিক জ্যাম লিখতে পারতাম, সমস্যা আছে না? এটা আবার আর কাটতাছ করে, এটা তো স্টার্টিং ট্যাগ। অ্যাট্রিবিউট এলিমেন্ট মনে নাই? আমি না বলছিলাম যে ট্যাগ এলিমেন্ট অ্যাট্রিবিউট এই তিনটে জিনিস তুমি যদি পারো তোমার 80% কাজ শেষ। তাহলে বাড়িতে যায় আজকে এই পিছনে যেগুলো পড়াইছিলাম আমি সব রিভিশন দিয়ে খাতার মধ্যে যেটা, হ্যাঁ H1 শেষ। এরপরে হরিজন্টাল রুল দাও এইচআর। এইচআর এর মধ্যে তোমার ইচ্ছা মতো অ্যাট্রিবিউট ব্যবহার করো। বুঝতেছো না? আচ্ছা আমি কোড করে দিই, দেখো। আচ্ছা আমি কোড করে দিয়েছি, দেখো। আমি নোটপ্যাড ডকুমেন্ট করতেছি, এমন যা আছে আমি সব কেটে দিতেছি, দেখো। হ্যাঁ, সাইজ ইচ্ছা মতো দিলেই হইতেছে। দেখো আমি করে দিয়েছি। ডক টাইপ কি লিখবা? HTML। আগে দেখো, মনোযোগ দেওয়া, এরপরে যাতে ভুল না হয়। ডক টাইপ HTML, এরপরে কি দিব আমরা? HTML এর স্টার্টিং ট্যাগ। এটি আমি কোন দিন শিখাইছিলাম? প্রথম দিন শিখাইছিলাম। বেসিক স্ট্রাকচারটা আগে লিখি। এরপরে কি দিছি আমি? হেড। হেডের পরে কি লিখছিলাম? টাইটেল। টাইটেলের মধ্যে কি লিখছিলাম? ওয়েব পেজ। এরপরে কি শেষ? টাইটেল শেষ। টাইটেল ক্লোজ। এরপরে কি ক্লোজ? হেড ক্লোজ। এরপরে কি শুরু? বডি শুরু। এরপরে কি শেষ করব? বডি শেষ। আমি শেষ করতেছি, কন্টেন্টগুলো পরে লিখতেছি। এরপরে কি ক্লোজ করবো আমি এখানে? HTML। আচ্ছা, কি এটি তো আমার বেসিক স্ট্রাকচারটা। কি জানি বলছিলাম? যত ধরনের কন্টেন্ট আছে, এভরি কন্টেন্ট সব কিছু কার ভিতরে হয়? বডির ভিতরে। তাহলে এখানে কন্টেন্ট কি আছে? একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফের প্রথমে কি আছে? একটা হেডলাইন। তাহলে হেডলাইনটা তৈরি করার জন্য আমার কোন ট্যাগ দেন? H1 দিতে পারো, H2 দিতে পারো, H3 দিতে পারো, তোমার ইচ্ছা মতো। ধরো আমি H2 দিলাম। এই হেডলাইনটা কোন জায়গায় আছে? মাঝখানে। তাহলে কি লিখবাম? অ্যালাইন সমান কি লিখব? সেন্টার। বুঝতে পারছো কি না? এরপরে এই H2 ট্যাগের, যেহেতু আমি H2 দিছি, তুমি H1ও দিতে পারো। এই ট্রাফিক জ্যাম কি হইতেছে? H2 ট্যাগের এলিমেন্ট। বুঝতে পারছো কিনা? তাহলে আমার হেডলাইনটা হয়ে গেল। এরপরে কি দিব আমি? এই যে রুলটা করার জন্য এইচআর দিলে তো রুল। এইচআর এর মধ্যে পিক্সেল মনে হয় একবারে ছোট, কিন্তু এটা আগেরটার মতো মোটা না কিন্তু। তাহলে আর কি জানি বলছি, এটা তো তুমি একবারে স্কেল দিয়ে মাপতে পারবে না, কাছাকাছি একটা দিলেই হইতেছে। সাইজ, এটা সাইজ কত দিতে পারি? 1 পিক্সেল বা 2 পিক্সেল দিতে পারি। 1 পিক্সেলই দিলাম। আচ্ছা, এটা কি কালার? ব্লু। তাহলে কি লাগবে আমি এখানে? ব্লু। আচ্ছা, এটা একটু পুরোটা দেওয়া আছে। এটা হোয়াইটটা কত পার্সেন্ট হতে পারে সম্ভাব্য? পুরোটা হলো 100%। হোয়াইটটা কত? 60, 70, 80 এরকম কিছু একটা হইব না? তুমি এখানে যে কোনো একটা পার্সেন্টেজ দিলেই হইতেছে। একবারে যে হুবহু মিলাই লাগবো তা কিন্তু না। তাহলে এটার হোয়াইট আমরা কত দিব? হোয়াইট সমান ধরো 70% দিলাম। আচ্ছা, হোয়াইটটা বুঝতে পারছো কি না? লম্বা। হ্যাঁ। আচ্ছা, আর অ্যালাইন তো আমার দেওয়ার দরকার নাই,
কারণ ট্রাফিক মানে হরিজন্টাল রুল যেটা আছে এটা বাই ডিফল্ট কোথায় থাকবো, মাঝখানেই থাকবো। তাহলে এটার মধ্যে কিন্তু অ্যালাইন দিলাম না, কিন্তু আমার ট্রাফিক জ্যাম যেটা লিখছি আমি হেডলাইন, এটার মধ্যে অ্যালাইন দিতে হয়েছে। এবার কোন ট্যাগ দেম কো? আচ্ছা তোমরা বুঝতেছো কি না? বুঝছি। আচ্ছা এখন কোন ট্যাগ দেম বলো, কোন ট্যাগ দেম এবার? আমি তো এই রুলটা আমি কমপ্লিট করে ফেলছি, এই রুল পর্যন্ত কমপ্লিট করছি না, এখন আমি এটা শুরু করবো, এটা পুরোটা। তাহলে এখানে আমার কোন ট্যাগ দিতে হইব? এই যে পি ট্যাগ দিয়ে স্টার্ট করলাম, করে পরে অনেক কি লেখা আছে, এই ট্রাফিক জ্যাম হাবিজাবি যা লেখা আছে এই সবটা লেখা আমি এখানে লিখবাম। আমি কপি করে নিয়ে এসে বললাম সবটা লেখা কিন্তু আমি এখানে লিখছি কিন্তু এখন নাকি সবটা লেখা লিখে আমি কি শেষ করবাম, পি ট্যাগ ক্লোজ। এন তার কোনো প্যারা নাই আছে কি, এরপরে কি বডি শেষ, HTML শেষ, এতটুকু আমি সেভ করলাম। সেভ করে যদি আমি রিলোড দিই দেখো এটা কি আসে, আসছে কিনা, দা ট্রাফিক জ্যাম ওইখানে যেরকম লেখা ছিল ওরকমভাবে আসছে কিনা। তাহলে এখানে আমি দাও কোডগুলো দাও একটু ভালো করে দিই, কাটা কিতা লিখছিলাম ডক্টর HTML হেড টাইটেল ঠিক আছে, দিয়ে তোমারটা দেখি কি লিখছি লাগে দেখি, ভুল হয়েছিল না সঠিক হয়েছিল? সবটা শেষ হয়েছে। আচ্ছা, শেষ না হলে তো মানে এটা ঠিক প্যাটার্ন ঠিকঠাক লিখে গেছে। ডক্টর HTML হেড যেন ক্লোজ করে, হেডের স্টার্টিং ট্যাগ না এই যেন ক্লোজ হয়ে গেছে, টাইটেল আবার হেড না, তাহলে এটা হলো একটা টান বেশি ফেলছ। বডি শুরু, H1 অ্যালাইন সমান সেন্টার, ট্রাফিক জ্যাম H1 শেষ, ঠিক আছে। এরপর HR এর ভিতরে অ্যাট্রিবিউটগুলো কোথায় হইব, ট্যাগের ভিতরে না, এই ব্র্যাকেটের ভিতরে হইব কিন্তু, কারণ এই অ্যাট্রিবিউট সবসময় কি স্টার্টিং ট্যাগের ভিতরে হবে। তাহলে এই যে হরিজন্টাল রুলের যে অ্যাট্রিবিউটগুলো আছে সবগুলো এই ট্যাগের ভিতরে হবে। এরপরে পি ট্যাগ দিয়ে শুরু, পি ট্যাগ দিয়ে শেষ, তাহলে ওটাও তোমারটা তো আগেই দেখছি কিতা ভুল করছো, এখন বুঝছো কিনা দেখো। আমি যদি একটা হোমওয়ার্ক দেওয়া দিই এরকম পারবা কিনা? আচ্ছা হোমওয়ার্ক হলো তোমরা ইংরেজি প্যারাগ্রাফ কি আছে কমন, যেটা হলো প্রয়োজন যে আসতে পারে, আসার সম্ভাবনা আছে, কি প্যারাগ্রাফ আছে? কয়েকটা কমন প্যারাগ্রাফের নাম কো, এটা দিয়ে দেই সবারই। ফুড অ্যাডাল্টেশন। আচ্ছা এই যেটা কইছো এটাই। তাহলে এটা কি করবা, এই এখন আমরা যেভাবে লিখছি এইভাবে লিখে আনবা। হেডলাইনের ভিতরে নাম থাকবো প্যারাগ্রাফের, আর টাইটেলের ভিতরে ওয়েব পেজ, এরপরে হরিজন্টাল রুল দেবা। আর এমন যেমন প্যারাগ্রাফ ডট ডট লেখছো না, তখন আর ডট ডট না, তুমি প্যারাগ্রাফ পুরোটা লিখবা, লিখে পিটেক, হ্যাঁ যত সমস্যা নেই। তাহলে পিটেক দিয়ে শুরু করবা, প্যারাগ্রাফ লিখে কমপ্লিট করবা, পিটেক শেষ করবা, বডি শেষ করবা, HTML শেষ করবা, ঠিক আছে। হ্যাঁ এটা যেমন ধরো আমি তো এখানে এটা দেখছি, এই যে আউটপুটটা কি থাকবো ধরো এরকম, এখানে পুরো প্যারাগ্রাফটা, এনে তো তুমি ডট ডট দিলছো, বাড়িতে যেটা লিখে আনবা একসাথে দুই কাজ, ইংরেজিও শেখা হলো ICTও শেখা হলো। আরেকবার কবে তোমরা? শনিবার, কারণ হ্যাঁ তো শিডিউল তোমরা জানতো না। শনিবারে ধরো যদি কোন কোন বেস, শনিবার তোমরা এখানে শনিবারে কি একটু আগে আসবা কাজটা, শনিবার ধরে আর বেশ নাই, আমরা প্রাইভেট আছে। প্রাইভেট আছে, আচ্ছা তাহলে এটা আমি আসো। যাইতে পারবা নি তোমরা? তুমি যেতে পারবা? তোমার তো দূরে অনেকটা।